বাংলাদেশের হাতে হাত করা। এতে নাকি ভয় পেতে পারে বাংলাদেশ, বিশেষত মোহাম্মদ ইউনূস। এই অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ বলে উঠছে অভিযোগ। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন অ্যাকশন আসে, অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে গভীর রাতে দেশেও আসছে। সেনাপ্রধান একটি পদক্ষেপ নেন, তার পদক্ষেপের পরেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, শারজিস আলম এরা থাকতে বিএনপির ক্ষমতা আসতে পারবে না। বিএনপির বিরুদ্ধে কঠিন বন্দোবস্ত চলছে। 5 আগস্টের পর বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে, মৌলবাদীদের দখলে চলে গিয়েছে। পাকিস্তান আর চীনের আধিপত্যের কারণে ভারত কার্যত কোণঠাসা। প্রতিনিয়ত সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, মিডিয়াতে একদমই কাজ করা যাচ্ছে না। বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গিয়েছে। বাংলাদেশে থাকার কোনো পরিবেশই নেই। ভয়াবহ তথ্য হচ্ছে বাংলাদেশে আরাকান আর্মি ঢুকেছে। বাংলাদেশের অভ্যন্তরে 10 কিলোমিটার ঢুকেছে এবং ঢুকে গণমাধ্যমে বিস্ফোরক ব্যাপার তৈরি করেছে। কাউকে বুঝতে না দিয়ে বিএনপিকে কারা নিয়ন্ত্রণ করছে এবং বিএনপি নেতাদের বক্তব্য কারা ঠিক করে দিচ্ছে শুনলে অবাক হবে। বিএনপি নেতারা লাগাম ছাড়া কথা বলছে, উদ্ভট কথা বলছে। এদিকে হঠাৎ ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ঢাকায় জড়ো হচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী নেতাকর্মী। হঠাৎ শেখ হাসিনার মাস্টার প্ল্যানে কাবু হতে যাচ্ছে ডক্টর ইউনূস। আবারও বিপদে পড়তে পারে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন বিপদ আসে এবং ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে। আপনারা জানেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে উত্তেজনামূলক হয়েছে এবং অনেকে রাজপথে নেমে আন্দোলন করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে এবং সরাসরি অনেকে শেখ হাসিনাকে সাপোর্টও করে। দর্শক শ্রোতা, এই রাজনৈতিক পরিস্থিতির পিছনে কে রয়েছে এবং এই অস্থিতিশীল পরিবেশগুলো যে হচ্ছে এইগুলা কেন হচ্ছে, এবং দেশের মধ্যে অনেকে নির্বাচন চাচ্ছে। ইতিমধ্যে অনেকে বলতেছে নাকি যে নির্বাচন হলে আমাদের দেশের মধ্যে আমাদের দেশটা শান্ত হবে। আপনারা কি বলেন? এবং এই বিষয়গুলো নিয়ে যতগুলা নিউজ রয়েছে সেই নিউজগুলো এই জায়গায় আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। আপনাদের মনে যতগুলা কনফিউশন রয়েছে সকল কনফিউশন দূর হয়ে যাবে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের হাতে হাত করা এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা গত বেশ কয়েক মাস যাবৎ খেয়াল করছেন আওয়ামী লীগ এবং 14 দলীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে জেলবন্দী। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হচ্ছে। এই বিচারের অংশ হিসেবে শুনানির জন্য তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুরুর দিকে বেশ ভদ্রচিতভাবেই হাজির করানো হতো, আবার শুরুর দিকে আরেকটি শঙ্কা, উদ্বেগ আমরা দেখেছিলাম। আদালতে হাজির করবার ক্ষেত্রে পুলিশ আসামিদের নিরাপত্তা দিতে পারছে না। যাদেরকে অভিযুক্ত, যাদেরকে আসামি বলা হচ্ছে, তাদের উপরে মানুষ এসে হামলা করত, এমনকি নারী বন্দীর উপরে পর্যন্ত হামলা করেছে। যেমন সাবেক একজন শিক্ষামন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, 3 বারের মন্ত্রী ডক্টর দীপু মনির উপরে আমরা হামলা হতে দেখেছি। এমন অনেক ঘটনা হতে দেখেছি। একটি কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেটি বললাম। পুলিশ আসামিদের বা অভিযুক্তদের সুরক্ষা দিতে পারে না, কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি হাতকড়া পরানো, মাথায় হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরানো। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে না যে তারা আসলে বাংলাদেশের এক একজন রাজনীতিবিদ, রাজবন্দী কিংবা এক একজন সাবেক কয়েকবারের মন্ত্রী, এমপি মনে হচ্ছে না। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এক একজন যেন দাগী আসামি। এই যে সবকিছুর একটু শেষ আছে, কিন্তু স্বয়ং আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আজকে যেসব বন্দী আছেন, যাদেরকে বিচারের আওতায় নেওয়া হয়েছে এবং তাদেরকে বর্তমান সরকার যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এটিও সুস্পষ্ট। সেই জায়গায় এর শেষ কোথায়? এর শেষ এই সরকারের অবসানের মাধ্যমে। এই সরকারের অবসান যত দ্রুত হবে তত দ্রুত এই মানুষগুলোর অসম্মান থেকে মুক্তি পাবে এবং বাংলাদেশের হাতে হাত করা থেকে বাংলাদেশ মুক্ত হবে। এই জন্যই বলছি আজ বাংলাদেশের হাতে হাত করা। সেটি হচ্ছে বিএনপি আর বিপিনুরের দল একত্র হচ্ছে। একত্র বলতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে এনসিপি কিংবা ডক্টর ইউনূসের তার যে আরো দীর্ঘমেয়াদীভাবে থাকার একটা প্ল্যান প্রোগ্রাম, সমস্ত কিছুকে বাস দেওয়ার জন্য বিএনপি আর বিপিনুর একত্রে কাঁধ মিলালো। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার 24 ঘন্টার ভিতরে উপদেষ্টাদের 2 জনের পদত্যাগ করতে হবে। আচ্ছা, এই 2 জনের কে অনেকে জানেন, আসিফ মাহমুদ আর মাহফুজ আলম।
এই দুইজনকে পদত্যাগ করতে হবে। এই দুইজন যদি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ না করে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে এদের হাড্ডি ভাঙবে। ভাই বিপিনুরের এই আগুন জ্বলা বক্তব্য, কেন ইমাজিন দ্যাট, কল্পনা করতে পারেন? বর্তমান বিএনপি আর আওয়ামী লীগ প্রতিনিয়ত একত্রে তারা মানে দিনকে দিন মিটিং করে যাচ্ছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালে সরকারকে সরানো যায় আর কিভাবে এনসিপির যে পার্টি আছে এই পার্টিকেও সরানো যায়। এই এনসিপি পার্টি বা পিনাকি বা বহির্বিশ্ব থেকে দেখবেন তারা বর্তমান বিপিনুরের পিছনে লাগছে। বিশেষ করে কয়দিন ধরে আপনার মানে কি বলে এই বান্দর যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে দেশের যে নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এবং এই বক্তব্যগুলা দেখেও দেশের আপডেট নিউজগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মতামত কি এবং এখানে যে অনেকে অনেক কথা বলছে এই কথাগুলো সম্পর্কে আপনাদের ধারণা কি, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য, নির্বাচন বলেন, শেখ হাসিনা বলেন, অন্যদিকে ডক্টর ইউনূস বলেন, আরও যারা আছে সবাইকে নিয়ে আপনার মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আবারও বলতেছি, কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।